পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সিস্টেম বানিয়েছেন, নিজাম বানিয়েছেন। গ্রামারের বাদে এই দুনিয়ার মধ্যে গ্রামার ছাড়া কোনো কাজ হবে না। আপনি যদি কদু খেতে চান, আপনাকে কদুর বীজ জমিনে লাগাইতে হবে। শুধু লাগিয়ে যদি ঘুমিয়ে যান তো কদু নিজে নিজে উঠবে না। কদুরও পেটের খিদা লাগে, কদুর পেটের খিদা দিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়। আবার এখানে রোগবালাই আছে, রোগবালাইয়ের চিকিৎসা করতে হয়। এরপরেও কি আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আমার এখানে কদু ধরবে? এরপরে আল্লাহর উপর ভরসা করতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। এরপরে দেখা গেছে কদুর মাঝখানে বৃষ্টি এসে বরবাদ করে দিচ্ছে। তো এখানে আপনি কনফিডেন্স নিয়ে বলতে পারবেন না যে আমার কদু আসবে। কিন্তু আপনি যদি পুরো প্রসেসের দিকে দৃষ্টি দেন তো কদুর বীজ লাগাইতে হয়, আবার বীজও ভালো হইতে হয়, বীজ ভালো হইতে হয়, বীজ লাগাইতে হয়। বীজ লাগানোর পরে আপনি ঘরে এসে বিয়ের বাড়িতে গিয়ে ঘুমাই গেলে তো বীজ উঠবে না। আপনি এখানে সকাল বিকাল আইলের পারে পারে হেঁটে হেঁটে বীজকে রক্ষণাবেক্ষণ মনিটর করতে হয়, দেখতে হয়, পানি ডালতে হয়, সার দিতে হয়। এরপরে কদু, এরপরে আল্লাহ পাক যদি চাহেন তো কদু আপনার ঘরে উঠবে, নতুবা জমিনের কদু জমিনে নাশ হয়ে যাবে। আল্লাহর জমিনের মধ্যে কদুর জন্য যেভাবে আল্লাহ একটা নিজাম বানিয়েছেন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ প্রত্যেক কিছুর জন্য একটা নিজাম বানিয়েছেন। আপনি নিজামে নিজামে যদি চলেন তাইলে ঠিক আছে, আপনি যদি নিজামের বাইরে চলে যান তাইলে জমিন ঠিক থাকবে না। গরম, তো গরমের জন্য আল্লাহ একটা নিজাম বানিয়েছেন। কি? পৃথিবীর মধ্যে সূর্য বলে একটা জিনিস আছে, আগুনের গোল্লা আর কি। তো আমার আল্লাহ জমিনের জন্য আমাদেরকে শিখিয়েছেন এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তুমি যদি এই জায়গার মধ্যে গন্ডগোল করো তাইলে তোমার এখানে হয় বৃষ্টি বেড়ে যাবে নতুবা তাপ বেড়ে যাবে। আপনি তাপের কাজ সবকিছু করে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, দোয়া কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ, আমরা মনে করি মানুষ হিসেবে বস ভাত তরকারি হলেই চলবে। আমাদের জন্য ভাত তরকারির বাদে আরো অনেক জিনিসের দরকার আছে। আমরা তো আর গরু না, ছাগলও না যে আপনি শুধু আমাকে খাইয়ে গোয়াল ঘরের মধ্যে বেঁধে দিয়েছেন আমি ওকে, না, এরকম না। মানুষের পেটের মধ্যে খিদা লাগে, খাওয়া দরকার। মানুষের বুকের মধ্যে খিদা লাগে, নামাজ দরকার, তিলাওয়াত দরকার, জিকির দরকার, মা বাবার খেদমত দরকার, মুরব্বীদের সম্মান দরকার, এবং এলাকার মানুষ গরিব গুরাবাদের সহযোগিতা দরকার। আপনি এই কাজগুলো যদি না করেন তো সিনার খাদ্য, সিনার ক্ষুধা মিটবে? তো সিনারও ক্ষুধা লাগে, মানে কলব, রু, বাতেন, এটারও ক্ষুধা লাগে যেভাবে পেটের ক্ষুধা লাগে। আমরা এখন মরে যাচ্ছি পেটের ক্ষুধা নিবারণ করতে। মসজিদ থেকে আপনি সকালবেলার পড়া বন্ধ করে দিয়েছেন, আমি কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আমাদেরকে শিখানো হয়েছে কোরআনে পাকের তিলাওয়াত না করলে পরকালে মুসিবত হবে। পরকাল তো পরে আসবে, দুনিয়াতে আপনি শান্তি পাবেন না। কেন? কারণ সিনার যদি ক্ষুধা না থাকতো আমার আল্লাহ এখানে নবী পাঠাইতেন না। কেন? কারণ কদুর বীজ কিভাবে লাগাবো সেটার জন্য নবীর দরকার আছে। কদুর আমাকে কি আমার নবী শিখাইতে আসবেন যে কদু এমনি লাগাইতে হয়? আমার নবী তো কদুর বীজ শিখানোর জন্য আসে নাই। আমার নবী এসেছেন আপনার সিনার ক্ষুধা নিবারণ করতে, সিনার ক্ষুধা নিবারণ করতে, এবং কবরের জীবনকে আলোকময় করতে, পরকালের জীবনকে শান্তির করতে। এই কারণে আল্লাহ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন। কিন্তু আমরা নবী রসুলের ওই তালিমাতকে এক ঘরের রুমের ভিতরে ঢুকায় তালা মেরে দিয়েছি। আমাদেরকে বোঝানো হয়েছে এখানে শুধু টাকা লাগে। এখন আপনার টাকা আপনাকে শান্তি দিচ্ছে? আমরা পাগল হয়ে যাচ্ছি না? সম্মানিত উপস্থিতি, মানুষের পেটের যেমন খিদা, মানুষের বুকের খিদা, চোখের খিদা, ব্রেইনেরও খিদা আছে। আপনি চোখ যদি সারাদিন মোবাইলের ভিতরে ঢুকে থাকেন বেটা, তো আপনার চোখ একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনার চোখ রেগে যাবে। কি হবে? রেগে যাবে, রিয়াক্ট করা শুরু করবে। আপনার পেট, আজকে আমাদের বাচ্চারা দুনিয়ার লোহা খেয়ে লোহা হজম করতেছে। আপনি পারতেছেন? আমি পারতেছি? আমি ইফতার করার পরে গ্যাস্ট্রিকের ওষুধ বাদে আমি তারাবিতে যেতে পারতেছি? পারতেছি না। কেন? কারণ বাচ্চাদের পেট
এখনো বাচ্চা, হজম করে নিচ্ছে বাচ্চা মানুষ, পেটও চিন্তা করতেছে বাচ্চা মানুষ, দুরুপ গুই যা আইন হজম করিল। এখন বাচ্চার পেটে হজম করে, আমার পেট কিন্তু রেগে গেছে। আর কত দিবি বেটা, আমি তেল পছন্দ করি না, তেল দিবি না ভিতরে। আমি এই ভাজা পোড়া পছন্দ করি না, ভাজা পোড়া দিবি না ভিতরে। তেল পেট বলতেছে দিস না, আপনি দিয়ে দিছেন। পেটের মাথা খারাপ হয়ে গেছে না? তো পেটের মাথা খারাপ হইলে কি আপনাকে মাথায় বাঁশ দিয়ে বাড়ি দেবে? সবাই বাঁশ দিয়ে বাড়ি দেয় না। এক একজনের আন্দোলনের নিয়ম এক এক রকম। আপনারা বুঝতে পেরেছেন? পেট আন্দোলনে নেমেছে, পেটের মাথা খারাপ করে দিয়েছি। যে মাথা খারাপ করে দিয়েছি, গ্যাস জমে গেছে। পেটের খাওয়া হজম হয় না, গ্যাস জমে গেছে। এই গ্যাস যখন জমেছে, আপনার খিদা নষ্ট হয়ে গেছে, অথচ আপনার পেট খালি। তিনটা পেঁয়াজও খাই, পেট ভরে না, পেট খালি, কিন্তু আপনি পেটের ক্ষুধা লাগতেছে না। ক্ষুধা না লাগার কারণে আপনি খাদ্য খাইতেছেন না, এদিকে আপনার সুগার লেভেল নিচে নেমে গেছে। এখন হয়তো আয় ফেরত নিতে বুক না লাগিলে আই খানা একদিন হরে দিন, তো খানা হরে দিন ফেরত বুক খিদা লাগে নাই কেন? কারণ হচ্ছে ওর পেটের মাথা খারাপ করে দিছেন। কেন মাথা খারাপ করে দিছেন? কারণ পেট পছন্দ করে না এমন জিনিস পেটের ভিতরে দিছেন। কি দিছেন? এই যে সমস্ত জিনিস আমরা খাই দোকানে ঘাটে, এর পরবর্তীতে পেটের খিদা নিবারণ বন্ধ, খিদা নাই, অথচ পেটের ভিতরে খিদা আছে, কিন্তু পেট আপনাকে বলতেছে খিদা নাই। সমস্ত জায়গায় গ্যাস জমে গেছে। এক পর্যায়ে গ্যাসের তিনটা পর্যায় থাকে। প্রথম পর্যায় হাঁটলে টাটলে পানি টানি খাইয়া দই টই খেয়ে কোন রকম শান্তি হয়। দ্বিতীয় পর্যায় আপনার ওষুধ লাগে, ডেইলি 2টা ওষুধ খাইতে হয়। তৃতীয় পর্যায় আপনাকে অপারেশনে যেতে হয়। শেষ পর্যন্ত আপনাকে স্ট্রোকের পর্যায়ে নিয়ে যায় এই গ্যাস। পেটের যেমন গ্যাস্ট্রিক হয়, আমার এটারও গ্যাস্ট্রিক হয়, কলমেরও গ্যাস্ট্রিক আছে। পেট যেমন পেটের অপছন্দনীয় জিনিস দেওয়ার কারণে পেট রেগে যায়, কলমের অপছন্দনীয় জিনিস যখন ডালতে থাকবেন তো কলম রেগে যাবে না? তো রু মন, এখন আপনারা কি বলেন? মনে শান্তি নাই। অমন শান্তি নাই কেন? তো অশান্তির জিনিস দিতে দিতে মনের মাথা খারাপ করে দিছি। এখন মনের শান্তি কোথায়? আপনি যতক্ষণ তিলাওয়াতে কোরআন না করবেন মন শান্তি পাবে না। যতক্ষণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে নামাজ না পড়বেন, সিজদার মধ্যে লুটে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা না পড়বেন, রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম না পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি না লাগাবেন, দরুদে পাকের বাড়ি না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রূহ শান্তি পাবে না। এরপরে আপনি অশান্তির জিনিস ঢেলেছেন, একে তো শান্তির জিনিস দেন নাই, এরপরে ঢেলেছেন অশান্তির জিনিস। কোনটা দিয়েছেন? ঘর থেকে বের হয়েছি, 10 জনকে গালি দিয়েছি। আমি আমার 800 স্কোয়ার ফিটের জায়গা, 1 ঘন্টা জায়গা আমি আইল কেটে কেটে 1.5 ঘন্টা বানিয়েছি। 2, 3 নাম্বার, এই পুকুর ঘাটে বসে অমুক বাড়ির অমুক মেয়ের অমুক ছেলের দুনিয়ার কিস্তা কাহিনী বলেছি। এগুলো একটাও আপনার রূপ পছন্দ করে না, আপনি দিয়েছেন। আমি বোনের সম্পদ দেই নাই, হয়েছে। জুলুম করেছি, হয়েছে। মানুষকে দেখানোর জন্য, মানুষের টাকা খেয়েছি, মানুষকে দেখানোর জন্য দান করেছি। সব কিছু একটাও রু পছন্দ করে না। রু দিয়েছেন, এরপরে রুর মাথা খারাপ হয়েছে, কলবের মাথা খারাপ হয়েছে, ভিতরের জগতের মাথা খারাপ হয়েছে। পেটের মাথা খারাপ যেমন আপনাকে অপারেশন পর্যন্ত নিয়ে গেছে, রুহের মাথা যখন খারাপ হয়, রুর আন্দোলনের ধরন পেটের আন্দোলনের ধরনের চেয়ে ভিন্ন। রু কি করে? এরপরে রুর ভিতরে যখন শান্তি খতম হয়, রু হতাশ হয়। এরপরে যদি আপনি কোটি টাকা রুহের ভিতরে ঢেলে দেন, গাড়ি বাড়ি রুহের ভিতরে ঢেলে দেন, আর রু আপনাকে শান্তি দেবে না। আপনি পৃথিবীর যেই কোনায় যাবেন আপনি শান্তি পাবেন না, অশান্তি 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 পুরা সমাজের মধ্যে নেমে আসবে অশান্তি। তখন আপনি কি বলবেন? তার ঠিয়ানো আসিল দেয়া তেনা বেলা আসিল, এত টিয়া এত পয়সা এত কিছু, ডাক্তার বৈদ্য খন্ড তো শান্তি না হয়। আপনি শান্তির আসল জায়গা নষ্ট করে দিয়েছেন। এখন এই অশান্তি নিয়ে আপনি যদি কাবা শরীফের গিলাপ ধরে লটকেও থাকেন, শান্তি আসবে না। আপনি যদি আমার নবী মদিনা শরীফের গলি ধরে লটকে থাকেন, শান্তি আসবে না। কেন? কারণ আমার নবী নারাজ হয়ে গেছে। আগে নবীকে রাজি করেন, আগে আল্লাহকে রাজি করেন। আমি আগে তওবার নামাজ পড়ি,
আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন। আমি ঘর থেকে শুরু করে পরিবার, সমাজ, সব জায়গায় জুলুম করে আল্লাহকে নারাজ করে ফেলেছি। আমরা মসজিদের কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের রাওয়ায়াত, এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, মুখের মধ্যে বালি, আল্লাহ আল্লাহ বলে ডাকছে। আমার নবী ইরশাদ করছেন, তোমার লেবাস, মালবাসুকা হারাম, তোমার লেবাস হারামের, তোমার খাওয়া দাওয়া হারামের, তোমার পানি পান করতেছো এটা হারামের। আর না ইস্তাজাবু লাক, আল্লাহ তোমার ডাকে কিভাবে সাড়া দেয়? তাইলে এখন কি বুঝলাম হাদিসের আলোকে? আমার আল্লাহ সাড়া দেওয়ার একটা গ্রামার আছে, সেই গ্রামার বাদ দিলে আল্লাহ আর আওয়াজ করে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। আমার ভাইয়েরা বলে না ওসিলার দরকার নাই, আমার আল্লাহ বলেছেন ডাক দিতে সাড়া দেবেন। তো আল্লাহকে পুরো বাংলাদেশের মানুষ ডাকছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। আমরা যখন ছোট ছিলাম, উলামা মুহাদ্দিসিনদেরকে নামাজ পড়তে হয় নাই, এলাকার মুরব্বী সিজদায় দাঁড়ালে সিজদা থেকে উঠার আগে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, দেন নাই? আজকে আমরা নামাজ পড়তেছি, পুরা বাংলাদেশ নামাজ পড়তেছে, বৃষ্টি নাই। কেন? কারণ লেবাস হারামের, পানি হারামের, আমার সামগ্রিক জিনিস হারাম মণ্ডিত হয়ে গেছে। আমি মানুষের সাথে হিংসা, বিদ্বেষ, অহংকার, সামগ্রিকভাবে ফিতনা ফাসাদের বাজার গরম করেছি। আমরা মনে করেছিলাম শান্তি বোধহয়, আমি যেখান থেকে শান্তি মনে করছি, আল্লাহ সেই জায়গার মধ্যে শান্তি রাখেন নাই। মনে রাখবেন, মনে রাখবেন, টাকা পয়সা আমার দরকার, কারণ তাইলে তো আমি পৃথিবীতে চলতে পারবো না। টাকা পয়সা আমার দরকার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কিন্তু শুধু টাকা পয়সা দরকার নাই। আপনি এখন টাকা পয়সা দরকারকে কি করে ফেলছেন? শুধু টাকা পয়সা দরকার, সেরকম না। আজকে বাসায় গিয়ে চিন্তা করবেন, ব্রেনের খাদ্য ব্রেনকে দেবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে চিন্তা থাকবে না, ব্রেন নিয়ে চিন্তা করবেন না, কি নিয়ে চিন্তা করবেন? আমি যখন বসবো এখানে, আমি কবরস্থানের মধ্যে যদি তাকাই, তো আমাকে চিন্তা করতে হবে না, হায় এতগুলা মানুষ কোথায় চলে গেল, এতগুলো মানুষ, উঠতাম বসতাম খাইতাম, একটা মানুষ নাই। এক হাত মাটির গভীরে কি হচ্ছে এখানে? আমার নবী কি বলেছেন? আমরা তো দেখতেছি শুনশান নীরবতা, কিন্তু আমার নবীর হাদিস অনুযায়ী এখানে তো নীরবতা নাই। এখানে কারো কবর জান্নাতের বাগিচা হয়েছে, কারো কবর জাহান্নামের গর্ত হয়েছে। কোন জায়গা থেকে জাহান্নামের আওয়াজ আসছে, কোন কবর থেকে জান্নাতের সুসংবাদ আসছে। তাইলে তো আমি যেটাকে নীরব মনে করছি সেটা নীরব না। এটা রেসিডেন্সিয়াল এরিয়া, ওইটা রেসিডেন্সিয়াল এরিয়া, একটা উপরে একটা নিচে। এটা নিয়ে আমরা কখনো চিন্তা করতে পেরেছি? দুনিয়া আমাকে চিন্তা করতে দেয় নাই। কিছু নফস, কিছু টাকা পয়সা, কিছু লোভ, কিছু লালসা, কিছু দুনিয়াদারি আমাকে চিন্তা করতে দেয় নাই। অথচ আমি তো নিজেকে নিজেও চিন্তা করতে পারতাম। কতদিন হয়ে গেল, কিরে এখন আগের মতো আর হাঁটতে পারি না। কিরে আগে তো অনেকক্ষণ হাঁটার পরে টায়ার্ড হইতাম না, এখন তো একটু হেঁটে বসতে হয়। আমি কখনো চিন্তা করার সুযোগ হয়েছে? চিন্তা করিনি। অথচ আল্লাহ বারবার কোরআনে পাকের মধ্যে আমাকে বলছে চিন্তা করার জন্য। চিন্তাশীলদের জন্য নিদর্শন, চিন্তাশীলদের জন্য হেদায়ত, চিন্তাশীলদের জন্য আমি আয়াত। আল্লাহ চিন্তাশীলদেরকে এত টাকা ডাকলেন, কিন্তু আমার জীবনে কোনো চিন্তা, আমি কখনো চিন্তা করার সুযোগই পাই নাই। যখন ব্রেইন দিয়ে আপনি চিন্তা করা বন্ধ করবেন, তো ব্রেইনের খাদ্য নষ্ট হয়ে গেছে। ব্রেইন রিয়াক্ট করে, ব্রেইনও ব্রেইনের মতো করে রিয়াক্ট করবে। আপনার চোখ, এই চোখ সবুজ দেখতে পছন্দ করে। চোখের দুই ধরনের জিনিস দরকার, একটার মাধ্যমে চোখের ভিতরে নূর ঢুকে, আরেকটার মাধ্যমে চোখের ভিতরে শেফা ঢুকে। নূর ঢুকার জন্য মা বাপ দেখতে হয়, বড় মুরব্বী দেখতে হয়, আলেম উলামা দেখতে হয়, মাজারাত দেখতে হয়, কোরআনে পাক দেখতে হয়, খানেকা দেখতে হয়। আপনি এগুলা যখন দেখা ছেড়ে দেবেন, তো চোখের ভিতরে নূর আসবে না। এরপরে আপনি যখন চোখ দিয়ে গ্রিনারি দেখা বন্ধ করে দেবেন, সবুজ, আপনার চোখের অটোমেটিক্যালি শক্তি ক্ষয় হবে। যেটা 3 মাস পরে হওয়ার কথা, সেটা 3 মাস আগে হয়ে যাবে। এখন আমরা কি করছি দেখেন, এই যে মোবাইলটা নিলাম, সকাল সন্ধ্যা রাত দিন
ধরেন আমি ঢাকা যাচ্ছি, পুরা বাস ট্রেনের মধ্যে আমি মোবাইল থেকে দৃষ্টি সরাইনি। মনে রাখবেন, চোখের প্রটেস্ট, চোখ একদিনে আপনাকে প্রতিবাদ করবে না। চোখের ধৈর্য আছে, ধৈর্য আমাদের নাই। আল্লাহ আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে ধৈর্য দিয়েছে। চোখ ধৈর্য ধরে, সুযোগ দেয় আমাকে, সুযোগ দেয় আমাকে, সুযোগ দেয় আমাকে। কিন্তু আমি যদি এটা পরিবর্তন না করি, বছর 3 বছরের মধ্যে, আমি আমার ছেলেদেরকে বলছি, বছর 3 বছরের মধ্যে আপনি দেখবেন চোখের বিভিন্ন জটিলতার দেখা দেবে। আপনি চক্ষু বিশেষজ্ঞকে গিয়ে জিজ্ঞেস করেন, স্যার বর্তমান সময়ের চোখ আজ থেকে 10 বছর আগের চোখ কোনো ফারাক আছে কিনা? উনি আপনাকে বলবেন, কি আশ্চর্যজনক কথা! এই ইতিহাস বলা, এই সংবাদ আপনাকে দেওয়ার কেউ নাই। কারণ আপনি মেসি দেখবেন, আপনি ক্রিকেট নিয়ে মশগুল থাকবেন। এটা দুনিয়া, এখানে কিছু ব্যবসায়ী আপনার জিন্দেগি, কবর, হাসর বরবাদ করে দিচ্ছে তাদের পকেটের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? আপনাদেরকে ক্রিকেটে লাগিয়ে দিয়েছে। আমি ক্রিকেট না দেখতে বলতেছি না, আমিও দেখি, কিন্তু এটা একটা সীমার মধ্যে। এক ব্যক্তি ওখানে টাকা পয়সা ইনকাম করতেছে, আপনি কেন আপনার সময় কিল করতেছেন? 1 ওভার দেখেন, 5 ওভার দেখেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এটা যায় না এটা আসে, এটা যায় না এটা আসে। এটা ইউরোপিয়ান খেই। ইউরোপিয়ানরাও ইউরোপের ছেলেদেরকে ব্যস্ত রাখার জন্য ফুটবল, কি জিনিস? ফুটবল ঘৃণা লাগে। একটা ফুটবল প্লেয়ারের বেতন বলে সপ্তাহে, আবার আমরা হাসি, খুব আনন্দ করে বলি, থুতু ছিটাইতে ইচ্ছা করে। আমার এখনো মনে পড়ে, আমি আমার প্রফেসরকে বলেছিলাম যে যদি আমি পারতাম সরকারের মুখে থুতু ছিটাইতাম। যেই জাতি, আমরা তাদেরকে বলি সভ্য জাতি, যেই জাতি অক্সফোর্ডের প্রফেসরের চেয়ে ফুটবলে লাথি মারা একটা ফুটবল প্লেয়ারকে বেতন বেশি দেয়, সেই জাতি আবার সভ্যতার দাবি করে। আপনারা বুঝতে পেরেছেন? আমি জানি না কথাগুলো আপনার কেমন লাগতেছে, কিন্তু এটাই কথা। সম্মানিত উপস্থিতি, আমি বলছি না বন্ধ করে দেন, কেন বন্ধ করবেন? খেলেন, কিন্তু একটা নীতিতে। আপনি সপ্তাহে 303 লাখ পাউন্ড যদি একজন ফুটবল প্লেয়ার বেতন পায়, আর একজন অক্সফোর্ডের প্রফেসর, তাকে আপনি পুরো বছরে মিলে 3 লাখ পাউন্ড দেন না। আপনি বলেন তো, একটা জাতির সভ্যতার পেছনে কন্ট্রিবিউশন কার বেশি? আপনারা বুঝতে পেরেছেন? একই ঘটনা আমরা বাংলাদেশেও করেছি। সভ্যতার জন্য একটা জাতির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন দরকার, মসজিদের খতিব ঠিক তেমন দরকার। আপনারা বুঝতে পেরেছেন? আমরা বলি কি, খতিব কি হয়? ও মারে, খতিব হুজুরল, খতিব তারাই সমাজ বরবাদ করে দেন। আপনি বুঝতে পারতেছেন না? 3 মাসের জন্য, 5 মাসের জন্য আপনি খতিব, মাহফিল, মসজিদ আপনি বন্ধ রাখেন, তারপরে জাতির অবস্থা দেখবেন। আপনি কোটি কোটি পাউন্ড জাতির জন্য খরচ করতে হবে, জাতিকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য, মানসিক রোগ থেকে বাঁচানোর জন্য। এই মানসিক রোগগুলা জাতির কাছে এসে পৌঁছায় না। জুমার খুতবার মধ্যে খতিব খুতবা দিচ্ছে, আপনারা একজন আরেকজনের সাথে আমরা বসছি না। আমার কাছে চার্জ না থাকলেও আমার ভাইয়ের কাছে তো চার্জ আছে, আমার মার কাছে চার্জ আছে, আমার বাবার কাছে চার্জ আছে। আমি যখন মায়ের পাশে বসছি নাস্তা করার জন্য, আমার এখানে ভিতরে চার্জ না থাকলেও মায়ের চার্জে আমি চার্জ হয়ে গেছি, বাবার চার্জে চার্জ হয়ে গেছে। এই কারণে আমার নবী ভালো মানুষের সাথে থাকতে বলেছেন। কেন? কারণ এই পৃথিবীর মধ্যে, এখানে আপনারা শিক্ষিত মানুষ বুঝার কথা, আমরা হচ্ছি এনার্জেটিক বিং, শক্তি, শক্তি নিয়ে চলাফেরা করি। তো পৃথিবীতে এখানে ভালো শক্তিও আছে, এখানে খারাপ শক্তিও আছে। এখন ভালো শক্তি আপনি কিভাবে অর্জন করবেন? ভালো শক্তি অর্জন করার জন্য আল্লাহ আপনাকে 5টা ইন্দ্রিয় দিয়েছে। ইন্দ্রিয়, সেন্স অফ পারসেপশন বলি, যেমন চোখ, যেমন নাক, মুখ, কান, হাত, জিহ্বা। এগুলার মাধ্যমে আপনি যদি বলি, কাকা আপনি জিহ্বা অনে জিহ্বাই লাগাই না পারিবেন, আদি হন চাই বুঝতে হইবে, মজা হইয়ে না। পুরা পৃথিবীর মানুষ এক হয়ে গেল, হাত দিয়ে বলতে পারবে। কিন্তু কি আজীব জিনিস, এমনি করে একটু লাগাইলেন, জিহ্বা আপনাকে বলে দিয়েছে লবণ বেশি না চিনি বেশি না স্বাদ বেশি। কি আজীব জিনিস! হাতের মধ্যে যদি আপনি সকলের হাত ডুবাইয়ে রাখেন, আপনি বুঝতে পারবেন না মজা হয়েছে কিছু। আবার ধরেন এটা শক্ত না নরম, শক্ত না নরম। কান যদি লাগাই রাখেন, চোখ যদি লাগাই রাখেন, আপনি বুঝতে পারবেন।
হাত লাগাইতে হবে। ঠান্ডা না গরম, আপনি এক এক জিনিস জানার জন্য মাওলাই করিম এক এক জিনিস সৃষ্টি করেছেন। আপনি চোখ বাদে বন্ধ করে বাকি 4 ইন্দ্রিয় লাগিয়ে যদি চিন্তা করেন, জিজ্ঞেস করেন, বলো না বেটা এটা সাদা না কালো, চোখ বন্ধ করে বলতে পারবে কি? পুরা পৃথিবীর ইন্দ্রিয় সব একসাথে করে দিলেও, সবাই একবার আল্লাহু আকবার বলি। কি শান আমার আল্লাহ! এগুলার জন্য মানুষকে চিন্তা করতে হয়, কিন্তু আপনি করতে পারবেন না, চোখ লাগবে। তাইলে চোখের কাজ, কানের কাজ, নাকের কাজ, জিহ্বার কাজ, সব জিনিস একসাথে করে দিয়েছেন। নাক বন্ধ হয়ে গেছে, সর্দি। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, খাকা এই ফুলের গন্ধ কবাইন কি গন্ধ বন্ধ হইতে লাগবে? হত্তুনাইনু নেই আতর, হত্তুনাইনু নেই আতর, খুশবো না আতর কি হওয়া ইবে এত আতর, ইবে 150 রিয়াল বই, ইবে উদুর ভালো আতর। কি বলেন ভালো আতর? পরে দেখা গেছে আরে কাকা নাক জ্যাম হইলে আপনি দুনিয়া করে দিলেও তো সুগন্ধি লাগতেছে না। তাহলে আপনার এখানে 5টা জিনিস। এখন আপনি যদি ভালো কিছু অর্জন করতে চান, আপনার এখানে শক্তি দরকার। আপনার শক্তির ব্যাটারি 2টা, একটা কলব বাতেন, একটা নফস। 2 ব্যাটারি চার্জ করবেন। যদি নফসের ব্যাটারি চার্জ করেন তাইলে অশান্তি আসবে, আর যদি রুহের ব্যাটারি চার্জ করেন তো নুরানি মানুষ হবেন। শুধু আপনি শান্তিতে থাকবেন না, যারা আপনাকে দেখবে তারাও শান্তি হয়ে যাবে। আপনি যেই রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার গায়ের বাতাস যেখানে যেখানে লাগবে, প্রত্যেক বাতাস যার গায়ে লাগবে তাকেও শান্তি বিতরণ করবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা ওলি কাদেরকে বলি? যারা নফসের ব্যাটারিকে ড্যামেজ করে দিয়ে কলব বাতেনের রুহের ব্যাটারিকে পরিপূর্ণরূপে চার্জ করেছে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। তারা এই চার্জ কিভাবে নিয়েছে? তাদের চোখ ভালো বাদে মন্দের দিকে দেয়, তাদের নাক ভালো জিনিস বাদে মন্দ জিনিসের শ্বাস সুগন্ধি নেয়, তাদের জবান থেকে ভালো বাদে মন্দ জিনিস কখনো বের হয় নাই। সকল ইন্দ্রিয় যখন ভালো কাজের পেছনে লেগেছে, এখানে নূর জ্বলতে 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 পুরো ব্যাটারি চার্জ হয়ে নফস যখন খাদ্য পায় নাই, 1 দিন 2 দিন নফস আর নাড়াচাড়া করতে পারবে। আপনারা রোজার মধ্যে আমার ভাইয়েরা তাহাজ্জুদ পড়ে নাই? তাহাজ্জুদ পড়েছে, 20 রাকাত তারাবি পড়েছে। আমাদের কিছু ভাই আছে না, ইতারাই 8 রাকাত এত শিক্ষারাই তো মানুষ 20 রাকাত পড়ে নাই। আচ্ছা বলেন তো দেখি, 20 রাকাতকে যখন আপনি 8 রাকাতে পরিণত করতেছেন, তো কম করার কাজ তো শয়তানের। কার? শয়তানের। আপনি আবার ভুল বুঝবেন না, আমি কাউকে শয়তান বলার জন্য বলতেছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। এখন আপনি যদি বলেন সেটার মধ্যে তো শরীয়ত নাই, কুল কায়নাতে 1300 বছরের মুসলমান সব জাহেল, শুধু আপনি বাদে। আপনারা বুঝতে পেরেছেন? না না, সেরকম না। আপনি যেই যুগকে জ্ঞানের যুগ বলতেছেন, আমার নবী সেই যুগকে জাহেলদের যুগ বলেছে। এখন আমি কার কথা শুনবো, আপনার কথা না নবীর কথা? আমার নবী বলছেন আল্লাহ জমিন থেকে জ্ঞান তুলে নেবেন। কিভাবে তুলে নেবেন? ব্যবসা মেরে মেরে? আমার আল্লাহ বলছেন না না, আমি কেড়ে কেড়ে সিনা থেকে কেড়ে কেড়ে এলম জমিন থেকে উঠাবো না, বড় আলেমকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে এলম তুলে নেব। বড় আলেমদেরকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে এলম তুলে নেব। হাশিমি সাহেব ইন্তেকাল করেছেন, আছে কোন হাশিমি? শেরে বাংলা আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, আছে কোন জমিনের মধ্যে? এরপরে জমিনকে আজিজের মতো আলেম দেখেছে? আল্লামা আজিজুল হক আল কাদেরীর মতো চ্যাম্পিয়ন আজিজুল হক বলি আমি, কি বলি? চ্যাম্পিয়ন আজিজুল হক আল কাদেরী জাতির নায়কগুলোকে না চিনে আপনাদেরকে আলাদা রাস্তায় দিয়ে দিয়েছে। এরা হচ্ছে জাতির মডেল, এরা হচ্ছে জাতির সূর্য সন্তান, যারা জাতিকে সভ্যতার পথে চালিয়েছে। জাতি আল্লামা আজিজুল হক আল কাদেরী দেখেন নাই, জাতি হাশমি সাহেব হুজুরের পরে দ্বিতীয় হাশমি। কারণ হাশমি সাহেব দুনিয়া থেকে চলে যাওয়া, জমিন থেকে এলম চলে যাওয়া। আল্লামা জালালউদ্দিন আল কাদের ওয়াইদুল হক নাইমি জমিন থেকে চলে যাওয়া, এলম চলে যাওয়া। সেটা শুধু আমাদের ঘরানার মধ্যে না, সব ঘরানার মধ্যে। বুঝতে পেরেছেন আপনারা? তো আমার নবী বলছেন এলম চলে যাবে। শেষ পর্যন্ত কি হবে? হাত্তা শেষ পর্যন্ত জমিনের মধ্যে কোনো আলেম থাকবে না। লা ইয়াবকা আলেমা, আলেম থাকবে না। কি হবে?
মানুষ জাহেল মূর্খ এদেরকে আলেম মনে করবে যেভাবে বর্তমানে মনে করা হয়। আলেম মনে করে কি করবে? তাদেরকে প্রশ্ন করবে শরীয়তে। তারা, আমার নবী বলছেন, তারা না জেনে এলম ছাড়া উত্তর দেবে। ফাআফতাউ বিগাইরি এলম ছাড়া, জানা ছাড়া ফতোয়া দিয়ে দেবে। এখন ফতোয়া নাই, তারা নবী কি বলছেন? ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন বলেন, বাংলাদেশের মধ্যে আপনি বলবেন আলেম নাই, না আলেম নাই। তো আলেম নাই সেটা তো আপনি জানার কথা না, সেটা তো যারা এই রাস্তায় আছে তারা জানার কথা। আমি আপনাকে কিছুদিন আগে এক জায়গায় ছিলাম একটা কথার ভিত্তিতে, তা আমরা তো সব জায়গায় যাইতে হয়। ভাই নারাজ হয়ে গেছে, ভাই আমি বলতেছি বাংলাদেশে এত তাফসীরুল কুরআন মাহফিল পাড়ায় মহল্লায় গ্রামে, আমাদের চট্টগ্রামে তো আল্লাহ পাকের মেহেরবানি, চট্টগ্রাম সিলেট এটা আলেমদের জায়গা। আজ থেকে 10 বছর আগে চট্টগ্রাম সিলেটের মধ্যে যদি কোনো আলেম ওয়াজ করতো, সে বাইরে গিয়ে অহংকার করে বলতো আমি বেটা চট্টগ্রামে ওয়াজ করি। কোথায় ওয়াজ করি? চট্টগ্রামে। আমি বেটা সিলেটে ওয়াজ করি। এটা আজ থেকে 10-15 বছর আগে উলামায়ে কেরাম অহংকার করে বলতেন। কেন? কারণ তখন ওয়াজ যখন করতেছে স্টেজের মধ্যে বাগা বাগা আলেম বসা, যা মন চায় বলতে পেরেছেন। হ্যাঁ, বড় বড় আলেম হাদিস পড়ার সময় শীতকালে ঘেমে গেছে না? শীত আমার এখনো মনে আছে, আমি হুজুর নবী সাহেব হুজুর সহ ছিলাম। তো নবী সাহেব হুজুর হয় তিনি বসিয়ে হয়তো আর পরে ওয়াজ মনে করি তো আয়তো না দিল তো ফোন হতুজ তার তুমি আই হতুজ অনেক জলবি হতে তাই যাই গুই আহদিন আইলে যাইলই তুমি অনেক 2 মাইল ফারে জলবি করি মাইক্রো আওয়াজে কেন যা মাইক্রো আওয়াজে। আপনারা বুঝতে পেরেছেন কথা? শুধু জালাল সাহেব হুজুর আল্লামা জালালউদ্দিন কাদের রহমাতুল্লাহ আলাইহি, উনি একটু অন্য ধরনের ছিলেন মেজাজে। হুজুর ভুল ত্রুটি হলো কিছু বলতো না। নবী সাহেব হুজুরের সামনে এক লফজ ভুল ওয়াজ করতে পারবেন। হাসমি সাহেব হুজুরের সাথে নম্বর ভুল করে সাহাবী 7 জন, আপনি 6 জন বলতে পারছেন। স্টেজ থেকে ডাক দিছে না, এই সাহাবী 7 জন কি 6 জন? তখন বলতেছিল হুজুরে বলছে 7 জন। আজকের মতো আমাদের ছেলেরা তো, আমার ছেলেদের গ্রামারও বুঝি না কি চায়। ও ছেলেরা আগে পরে, গত পরশু এক জায়গায় গেছি, আগে বসে 60টা মোটরসাইকেল, 60টা মোটরসাইকেল। হুজুর হুজুররা বলে চায় আলাম আমরা গুন্ডে দর দুজন না আলাম দর দুজন কি করলে রাস্তাঘাট দখল করি, বুঝছেন নাই? অসভ্য হাস। কিন্তু জমির উত্তরে এমন চলে গেছে, এগুলা তো সব না বলি আর আল্লাহ হেদায়েত করুন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জমিনের মধ্য থেকে এলম উঠে গেছে। এটা আমাদের গণনা না, সব গণনা। এখন তাফসীরুল কোরআন আপনি উত্তরবঙ্গের মধ্যে গেলে 3 জনে নিয়েও তাফসীরুল কোরআন, 4 জনে নিয়েও তাফসীরুল কোরআন। কিন্তু বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় তাফসীর পড়ানোর কোনো আলেম, বাংলাদেশের বেশিরভাগ আলিয়া মাদ্রাসার মধ্যে মুহাদ্দিস নাই, হাদিস পড়ানোর লোক নাই। এখানে আপনি 3 ঘন্টা তাকরীর করা এটা এক জিনিস, ইলমি আলোচনা আরেক জিনিস, ইলমি আলোচনা আরেক জিনিস। সেই কারণে আমরা কি করি, 4-5টা মাসআলা থেকে আমরা বের হই না, এরপরে আধা ঘন্টা গালিগালাজ করি। কেন? কারণ আমার বলার মধ্যে তো আর নাই। ডেইলি যদি আমি 3টা ওয়াজ করি তো মাসে 3-3-90 ওয়াজ, তো 90 ওয়াজের মধ্যে আমি কি 90 টপিকের কথা বলতে পারতেছি? বুড়ি ভিড়ি আয় ওই 60 টপিক আর আর কিছু ফুয়াশা আছে, ইতারাও সাদ এক কানা, ইতারারে নামাজের হতা করে ইতারা বসে যাবে, ইতারারে কোরআন শরীফ পড়ি জানো না হতে না জানি, তো জিবে কোরআন শরীফ পড়ি না জানে ইবা আবার আশিক রাসূল কেন হয়? আপনারা বুঝতে পেরেছেন? তো আমাদের ছেলেরা এগুলো শুনতে অভ্যস্ত না, এটা পছন্দ করে না। তারা চায় তাদের মন মতো করে গালাগালি অমুক ইতেল্য হই এগুলো না, অসভ্যতা। আপনারা বুঝতে পেরেছেন? আমরা আবার আগের জগতে ফেরত আসি, আবার আগের জায়গায় ফেরত আসি। আমি যে জায়গায় যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, পজিটিভ এনার্জি যখন আর্ন করেছেন চোখে মুখে হাত দিয়ে, বিশেষ করে চোখ আর মুখ, ভিতরে রূহ শক্তিশালী হয়ে গেছে। এই রূহ শক্তিশালী কেমনে হয়? হুজুর নফসকে দুর্বল কেমনে করে? আউলিয়ায়ে কেরাম বলতেছেন নফস দুর্বল করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে রোজা। কি? রোজা। আপনি রোজা থাকবেন, দুর্বল হয়ে যাবে। এর ধরার সিরিং মাছ যেমন ছাই দিয়ে ধরতে হয়, এই নফসকে কাবু করার সবচেয়ে উত্তম অস্ত্র রোজা।
সেই কারণে রোজার দিনে দেখেন না কোরআনের তিলাওয়াত, তাহাজ্জুদ, তারাবি সবকিছু করতেছি না। আমাদের ভাইদের 8 রাকাত 8 রাকাত 8 রাকাত তারাবি নাই, সামনে বলবে আরো কত কিছু নাই। তারপরে কিছুদিন পরে আপনাদেরকে বলবে কোরআন শরীফ ব্যাকুল নফিজু, কিছু কোরআন শরীফ মধ্যে বহুত ভুল আছে। এই আরাজি গরজে লিয়ে রাখো, এই ঘটনার ঘটনার সাথে তো আল্লাহ নগটক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, আল্লাহ জাতিকে ওই ফিতনার মধ্যে না ফেলুক। কিন্তু আমাদের ভাইরা করবে। ভাইদের মাথার ভিতরে এতটুকু পরিমাণ গিলু নাই, এটা বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। হাশিমি সাহেবের মতো আলেম বলতেছে জায়েজ, আপনি যখন বলতেছেন না জায়েজ, মানি ডক্টর দেবী সেটি বলতেছে আপনার হার্টের অপারেশন লাগবে, আর আপনি নাপিতের কথা শুনে বলতেছেন হার্টের অপারেশন লাগবে না। বলেন তো দেখি জাতি কোন রাস্তায় হাঁটবে? জাতি যদি আপনার রাস্তা দিয়ে হাঁটে তো পুরো বাংলাদেশ তো হার্ট অ্যাটাকে মারা যাবে। আপনারা বুঝতে পেরেছেন? ইনারা এত বড় বড় আলেম, আর মনে রাখবেন শিক্ষিত শ্রেণী ওরা বলে মৌলবী। কারণ এখন হচ্ছে ইগোইস্টিক সোসাইটি, আমি সবাই আমিতে বিশ্বাসী, আপনি বড় হন আবার। সে কারণে দেখবেন যখন আপনি বড় একটা সিটে বসেন তখন আপনি আমার মতো আলেমের কথা তখন আপনি আর শুনতে চাচ্ছেন না। আপনার কাছে ডক্টর জাকির নাইক ভালো লাগতেছে, কেন? আপনি একটু ফাইন্ড আউটও করতেছেন না আলেম কিনা। কারণ এক একজনের তো এক একটা সাবজেক্ট থাকে, কারো সাবজেক্ট ইংরেজি, কারো সাবজেক্ট ম্যাথ, কারো সাবজেক্ট হিস্ট্রি, এক একজনের এক একটা সাবজেক্ট থাকে না। কিন্তু আপনি আমারটা নিতে পারতেছেন না, কেন? কারণ সোসাইটি বুঝেছে মৌলবী, আপনি তো অফিসার, প্রফেসর, জিএম, আপনি ইংরেজিতে কথা বলেন সুটে বুটে, তো আপনি কি করেন? আলটিমেটলি ওই জায়গার কথাগুলা শুনেন। কিন্তু আল্লাহ আপনাকে হেদায়েত থেকে দূরে রেখেছেন, কেন? সে কারণে দেখবেন নামাজ দোয়া করতেছেন, আপনার আখলাক পরিবর্তন হয়নি, মিথ্যা আপনার জায়গায় রয়ে গেছে, মানুষ ঠকানি আপনার জায়গায় রয়ে গেছে, সুদ ঘুষ আপনি নিচ্ছেন। মনে রাখবেন দুইটা জিনিস কখনো একসাথে চলে না। সুদ ঘুষ, রহমতে খুদাবন্দি কখনো একসাথে যাবে না। যখন আপনার নামাজ, আপনার দান সদকা আপনাকে সুদ ঘুষ, মানুষ ঠকানি, জুলুম করা, অহংকার করা, হিংসা বিদ্বেষ রাখা, এই জিনিসগুলা থেকে যখন আপনার নামাজ আপনাকে বাধা দেবে না, তো মনে করবেন আপনার নামাজ আর নামাজ হচ্ছে না। আমার নবী হাদিসের মধ্যে বলেছে মাল্লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজদিদ মিনাল্লাহি ইল্লা বুগদা। আমার আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন মাল্লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লা। যেই ব্যক্তির নামাজ তাকে গর্হিত খারাপ কাজ থেকে বাধা দেয় নাই, তার কোনো নামাজই নাই। যাই হোক, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, তো যারা এই ভালো পাওয়ারগুলো অর্জন করে নফস দুর্বল হয়ে যায়, তখন সেই ব্যক্তি যে মজলিসে বসে, যার সাথেই বসে, যার দিকে দৃষ্টি দেয়, তারও ভালো লাগা শুরু করে। এটা আপনি কাউকে ওয়াশ করতে হবে না। তখন আপনি যেদিকে যেদিকে হাঁটবেন, যারা আপনার সাথে আসবে অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। ওয়াইফাই আছে না, ওয়াইফাই এর মতো। সেই কারণে আমাদের এখানে অনেক মানুষ নামাজ দোয়া করে না, তবু মানুষ শান্তি থাকে। কেন? আপনি কারো সাথে ঘুরেন, যেই কারণে চার্জ হয়ে যায়। আমার নবীও হাদিসে পাকের মধ্যে আউলিয়া ইকরাম বলেছেন ভালো মানুষের সুহবত থাকে। আপনি এটা না করে যখন খারাপ জিনিস করবেন, তা আপনার রূহ দুর্বল হবে, নফস শক্তিশালী হবে। তখন আপনার এখানে বাজে এনার্জি থাকবে। আপনি যেখানেই যাবেন, বলেন না তুরে দেইলেও খারাপ লাগে। কি হয়? হতে ভাই হতে মানুষের বন্য পারে, হয়তো রুম ভিতর ঢুককে দেয়, মানে আর ফুরে রুম যে না, তো ফুরে গাছ বাড়ি হই। আসলে ঘটনা কি, যিনি ঢুকছেন তার এখানে ব্যাড এনার্জি বেশি, গীবতে, হারামখোরি, অশ্লীলতা। সে যখন যেখানে যেখানে হাঁটে, সেখানে সেখানে ব্যাড এনার্জি গুলা কি করে? বাঁধে। ঠিক আমের মতো। এটা আমরা কিন্তু বারু উগ্র ফোসা ফোসাই বেরো ওনারা কিন্তু হঠাৎ ইচ্ছা চাই ভালো গুণ উঠলো, তাই মনে ভালো হয়ে যাগুন। আচ্ছা ফোসা আমি দে, তার বড় দিন আরো দুবারে ফোসাইনে হলে ঠিক সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। কথা যেখান থেকে শুরু করেছিলাম, আল্লাহ ধরতির মধ্যে কিছু কথা আছে সুন্নতেই নাই। আপনি যদি সুন্নতের বাইরে যান, তাহলে আপনি এখানে ভুগতে হবে। আপনি অবশ্যই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠতে হবে। যদি নূহ আলাইহিস সালামের নৌকায় না উঠেন, তো পানিতে ডুবতে হবে। তো নূহ আলাইহিস সালামের নৌকায় কিভাবে উঠবেন? তো নূহ আলাইহিস সালামকে রাজি করতে হবে। তো নূহ আলাইহিস সালামকে রাজি করার ধরন কি? 3টা জিনিস। আল্লাহর উপরে
ইমান, আমল, আখলাক। ইমান, ইমান কি? আল্লাহর তৌহিদ, আমার নবীর রিসালাত। আর সাধারণ মানুষ যদি বুঝতে চায় ইমান কি, আমার নবীকে বেধড়ক মহব্বত করা, এটার নাম ইমান। যার মহব্বত যত বেশি সে তত বড় মুমিন। এরপরে আমল, আমল বাদে জান্নাতে কেউ ঢুকতে পারবে না রহমতে খুদাবন্দি ছাড়া, আল্লাহর রহমত বাদ। আল্লাহ কখনো আপনার উপর দয়া করবে না যদি আমল না থাকে। আমি মনে করছি কি না লাগে, তো এগুলা না লাগলে সাহাবায়ে কেরাম তো প্রথমে ছেড়ে দিতে পারতেন, পারতেন না? সাহাবায়ে কেরাম আমল ছেড়ে জান্নাতে যদি কেউ যেতে পারতো সেটা তো সাহাবায়ে কেরাম পারতেন। কেন? ও নবীর সাথে বসা, আমলের দরকার কি? কিন্তু তারা আমল বেশি করতেন, রাত জেগে ইবাদত করা, রাত জেগে ইবাদত করা। কারো ভিতরে যদি অশান্তি থাকে, অনেকের মনের মধ্যে অশান্তি থাকে সামগ্রিকভাবে, আপনারা একটা টিপস নিতে পারেন। ভেরি সিম্পল হচ্ছে, পাঞ্জেখানা নামাজ ছেড়ে দিলে অশান্তি থাকবে। চেষ্টা করবেন কোরআনের তিলাওয়াত করতে। আপনি যদি এক সপ্তাহের মধ্যে শান্তি পেতে চান, অজু করবেন, অজু করে ভদ্রতা আদব সহকারে কোরআন শরীফ পড়বেন, মনে করবেন আল্লাহর সুহবতে বসেছেন, সুন্দর করে কোরআন শরীফ পড়বেন, ঠিক আছে? দেখবেন মনের মধ্যে শান্তি চলে এসেছে। অজুর হালতে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আপনার আর কোনো ওষুধ খাইতে হবে না, অটোমেটিক্যালি মনের ভিতরে শান্তি আসবে। তাহলে একটা আছে ইমান, একটা আমল, একটা আখলাক, ভদ্রতা, আমার সাথে মানুষের সম্পর্ক। একটা গুনাহ আমি নিজের উপর নিজে করি, সেটা আল্লাহ ক্ষমা করে দেবে। আর একটা গুনাহ মানুষ সাথে সাথে সম্পৃক্ত, জুলুম করা, মানুষের টাকা খেয়ে ফেলা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গীবত করা, আপনি জিন্দেগিতে শান্তি পাবেন না, না দুনিয়াতে, না কবরে, না হাসরে। যার দুনিয়ার জীবন সুন্দর না, তার কবরের জীবন সুন্দর হবে? এটা কখনো হতে পারে না। সুতরাং ছেলেদেরকে বলছি, আমাদের এখানে বর্তমানে স্বাভাবিকভাবে দেখতেছেন না, দিনে দিনে 2 দিনে পয়সা লই যাবে, নোট 2 দিনে পয়সা হলো। হুজুর ফুয়া ব্যবসা করে, হয়তো গাড়ি কিনে ফেলি না, যেই ফুয়া 2-3 মাসের ভিতর গাড়ি কিনে গেলাই, ব্যবসা হলো চুরি করে দেখে পকেট খাটে। ব্যবসা আমার নবীর সুন্নাত, টাকা আসতেও খবর হবে, যাইতেও খবর হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং হালালের প্রতি ছেলেদেরকে বলতেছি, খবরদার, জীবনে অনেক সুযোগ আসবে বেটা, জিন্দেগির মধ্যে ভুল করে হলেও হারামের টাকা পকেটে ঢুকাবেন না। আমার নবীর নিষেধ। কেন নিষেধ করেছেন ইয়া রাসূলুল্লাহ? বেটা, হারামের টাকা পকেটে যদি ঢুকাস, এটা নিয়ে যদি ঘরে ঢুকিস, প্রথমে তোর মানসিক শান্তি নষ্ট হবে, শারীরিক শান্তি নষ্ট হবে, পারিবারিক শান্তি নষ্ট হবে, পাগল হয়ে যাবে। সুতরাং হারামের টাকা দুনিয়া উল্টে গেলেও পকেটে ঢুকাবেন না। হালালের 1 টাকা 1 লক্ষ টাকার বরকত দেবে। আমরা যে আন্দাজে বাংলাদেশের পাগলাগুড়া ছুটেছি, এটা আমাদেরকে দুরবস্থার মধ্যে ফেলে দেবে। আমাদের টাকা পয়সা ধন দৌলত আমাদেরকে শান্তি দিতে পারবে না। আসেন আমার নবী যে পথে বলেছে সেই পথে চলি। আপনারা যারা, আমরা যারা আমাদের বয়সে আছি, আসেন আমরা আমাদের ভিতরে একটা পরিবর্তন আনি, পজিটিভ পরিবর্তন। বাংলাদেশ সোনার দেশ, সোনার দেশ থাকবে, কিন্তু আমাদের কৃতকর্ম এই দেশকে ফাসাদের দেশে পরিণত করবে, যেটা আমরা করছি। সমস্ত জায়গায় বসে মানুষ ঠকায়, ব্যবসায়ী বসেছি, হোটেল দিয়েছি, ট্যালিন দি ফরটাইন 22 দে ডিজেল লোন পর্যন্ত। এরপরে আপনি হতে হুজুর মিলাদুন নবীর চাঁদা বেশি হলে দে, কত অমুক সদর মিলাদুন নবী ন অনে যদি বাইতুল্লাহ বাঙ্গি এনে বাইতুল্লাহ বাঁধি দন, লাভ নাই। কেন? ও মানুষ ঠকালে আল্লাহ দেখবেন আপনার দিকে। আর আপনি এগুলা ঠিক রেখে লাখ গুনাহ যদি করেন, আপনি ভরসা রাখতে পারবেন আমার আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনারা যারা যেভাবে পারেন কোন রকম জায়গা করে নামাজ আদায় করে নেন, ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন। আমরা